হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে আইসিডিএস নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে কর্মী ও সহায়িকা তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব, কোন জেলা থেকে বিজ্ঞপ্তিটা রিলিজ করা হয়েছে। আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই জুন মাসে 3 তারিখের আগে অ্যাপ্লাই করে দিতে হবে। তো দেখো নোটিফিকেশানে কি বলা হয়েছে, কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কারা কারা এখানে এলিজিবল রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবেই, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিলড্রেন ডিপার্টমেন্ট, প্রজেক্ট অফিসার, কোচবিহারের তরফ থেকে কোচবিহার টু আইসিডিএস প্রজেক্ট মেইন প্রজেক্টে তোমাদের এখানে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো দেখো, তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে যখনই এই ধরনের নোটিফিকেশান রিলিজ করা হবে তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেবো, আর অবশ্যই কিন্তু তোমরা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মে মাসের 20 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশানের নাম্বার। যেখানে সাবজেক্ট বলা হয়েছে, দেখো, এক্সটেনশন অফ পিরিয়ড ফর আপডেটিং ইডাব্লিউএস স্ট্যাটাস কোয়ারিজেন্ডাম। তো তোমাদের এখানে একটা কোয়ারিজেন্ডাম জারি করা হয়েছে, যেখানে ইডাব্লিউএস স্ট্যাটাস আপডেটের যে টাইম পিরিয়ডটা থাকছে সেটা এক্সটেন্ড করা হয়েছে, সেটা বলা হয়েছে। আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। আর এর আগে আরেকবার তোমাদের কিন্তু কোয়ারিজেন্ডাম জারি করা হয়েছিল, আরেকবার কিন্তু এক্সটেন্ড করা হয়েছিল, সেটা এক্সটেন্ড করা হয়েছিল 7/3/2024-এ। তো যার পরে এখানে বাকি নোটিফিকেশানে কি বলা হয়েছে, দেখো, in continuation of the quadrigendum notice referred to above, মানে এই নোটিশটার কথা বলা হয়েছে, is hereby informed to all concerned candidates who appear in the written examination on 29/4/2023 এবং 30/4/2023 for the post of অঙ্গনারী ওয়ার্কার আর অঙ্গনারী হেল্পার, মানে তোমাদের যে সহায়িকা আর কর্মী যে দুটো পদ রয়েছে, দ্যাট দ্য উইন্ডো অ্যাট দ্য পোর্টাল ফর আপডেটিং ইডাব্লিউএস স্ট্যাটাস ইজ হেয়ারবাই এক্সটেন্ডেড ফর 15 more days in the insert of public service and provide a chance to those who were left out in the আর্লিয়ার নোটিফিকেশান পাবলিশ অন 7/3/2024। অর্থাৎ এর আগে যে নোটিফিকেশানটা জারি করা হয়েছিল 7/3/2024-এ, সেই সময়ও এক্সটেন্ড যে করা হয়েছিল বা তোমাদের যে আপডেট করার সুযোগ দেওয়া হয়েছিল ইডাব্লিউএস স্ট্যাটাসে, তোমরা যারা করতে পারোনি বা কোনো কারণে ভুলে গেছো তাদের জন্য আবার সুযোগ দেওয়া হচ্ছে। তোমরা চাইলে তোমাদের ইডাব্লিউএস স্ট্যাটাসটা আপডেট করতে পারবে, আর সেটার জন্যই কিন্তু নোটিফিকেশানটা জারি করা হয়েছে। আরও 15 দিন কিন্তু এখানে টাইমটাকে এক্সটেন্ড করা হয়েছে। যার পরে এখানে বলা হয়েছে, দেখো, দেয়ারফর দ্য জেনারেল ক্যাটাগরিজ ক্যান্ডিডেটস বিলং টু ইডাব্লিউএস হু অ্যাপেয়ার ফর দ্য aforementioned exam will be required to update a self-declaration of their EWS status at www.coachbihar.wb.in from 20/5/2024 to 3/6/2024 up to 6 p.m. Candidates are also advised to print the system generated EWS declaration for future reference. তো দেখো, বলা হয়েছে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটের মধ্যে যারা বিলং করো, তাদের এখানে বলা হয়েছে সেলফ ডিক্লারেশান, তোমাদের যেটা রয়েছে সেলফ ডিক্লারেশান, তোমাদের স্ট্যাটাস যেটা রয়েছে ইডাব্লিউএসে, সেটা কিন্তু তোমরা এই ওয়েবসাইটে গিয়ে www.coachbihar.wb.in এই ওয়েবসাইটে গিয়ে আপডেট করতে পারবে। 20/5/2024 থেকে আপডেট অলরেডি শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে জুন মাসের 3 তারিখ পর্যন্ত সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু তোমরা এখানে আপডেট করতে পারবে। আর ক্যান্ডিডেটকে অ্যাডভাইস করা হচ্ছে তোমাদের যেটা
যেই নোটিফিকেশানটা বা তোমাদের যেই ফর্মটা জেনারেট হবে সেটা অবশ্যই কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য প্রিন্ট আউট বার করে রাখবে। তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেটস বিলং টু দ্য ইডাব্লিউএস ক্যাটাগরি who have already updated their EWS declaration as per the earlier notification need not to update it again। অর্থাৎ তোমরা এর আগে যারা EWS ক্যাটাগরি ডিক্লারেশনটা আপডেট করে ফেলেছো তাদের ক্ষেত্রে আর আপডেট করার প্রয়োজন হবে না, কিন্তু যারা এখনও আপডেট করনি তাদের কিন্তু আরও 15 দিনের জন্য সুযোগ দেওয়া হলো, তারা কিন্তু গিয়ে অবশ্যই আপডেট করে দেবে। তারপরে এখানে বলা হয়েছে এর আগে যে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছিল তার ডেটটা এখানে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের আগের বছর 2023-এ 29/4/2023 আর হচ্ছে যে 30/4/2023-এ যেই ICDS-এর পরীক্ষাটা হয়েছিল তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এটা রয়েছে। তোমরা যারা পরীক্ষাটা দিয়েছিলে তাদের কিন্তু অবশ্যই যারা EWS ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের কিন্তু যে স্টেটাসটা রয়েছে সেই স্টেটাসটা কিন্তু তোমাদের যে ক্যাটাগরি স্টেটাস রয়েছে বা সেলফ ডিক্লারেশন স্টেটাস রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপডেট করতে হবে। তো কীভাবে আপডেট করবে, কোথা থেকে আপডেট করবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের EWS স্টেটাসটা আপডেট করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি এই পোর্টালটাতে চলে আসতে পারবে, যেখানে বলা হয়েছে দেখো অফিস অফ দ্য চিলড্রেন ডিপার্টমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার। তারপর এখানে বলা হয়েছে ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইন ডিফারেন্ট ICDS প্রজেক্ট অফ কোচবিহার ডিস্ট্রিক্ট। তো তোমাদের এখানে কোচবিহার ডিস্ট্রিক্টের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ICDS প্রজেক্ট ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে দেখো রিকোয়েস্ট ফর অপটিং অফ EWS স্টেটাস রিজিউম ফর 20/5/2024 অনওয়ার্ড টিল 3/6/2024। অর্থাৎ তোমরা এটা চেঞ্জ করতে পারবে 20/5/2024 থেকে 3/6/2024 পর্যন্ত। তো এখানে দেখো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর EWS ডিক্লারেশন সাবমিশন। তো এখানে যদি তোমরা ক্লিক করো এখানে গিয়ে তোমাদের কিন্তু ডিক্লারেশন যেটা আছে সেটা সাবমিট করতে পারবে, আর এইখান থেকে তোমরা যে ডিক্লারেশনটা সাবমিট করেছো তার অ্যাকনলেজমেন্টটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করতে পারবে। তো দেখো তোমাদের এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা যে ফর্মটা ফিল আপ করেছিলে এর আগে 2023-এ যখন ফর্ম ফিল আপ করেছিলে অবশ্যই সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল, তোমরা যে পরীক্ষা দিয়েছো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থটা দেবে। তারপর এখানে বলা হয়েছে সিলেক্ট টাইপ অফ ডিক্লারেশন, যেখানে তোমরা এই নিচের অ্যারোটাতে ক্লিক করলে EWS তোমাদের সামনে চলে আসবে, এটাতে ক্লিক করবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে একটা নতুন ডিক্লারেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ ওপেন হবে, সেটাকে তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করার জন্য পরবর্তী যে B নম্বর দেওয়া রয়েছে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে গিয়ে ক্লিক করবে। তো ক্লিক করার পরে দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে আর তোমাদের ডেট অফ বার্থটা দেবে, দেওয়ার পরে এখানে সাবমিট করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা থাকবে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা সেটা ডাউনলোড করে তোমাদের কাছে ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই কিন্তু রেখে দেবে। তো ICDS-এর যে বিভিন্ন প্রজেক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো সেই প্রজেক্টগুলোর নাম কিন্তু এখানে নিচে পরপর সবকটা দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তোমরা যারা পরীক্ষাটা দিয়েছিলে তোমাদের জন্য এগুলো কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়, অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছিলে তারা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানাবে, তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের নোটিফিকেশান যখন রিলিজ হবে তোমরা কিন্তু সবার আগে ভিডিও পেয়ে যাবে। আর বলে রাখি ভোটটা শেষ হওয়ার পরেই কিন্তু পরবর্তী সমস্ত জেলা থেকে নোটিফিকেশান রিলিজ করা হবে, রিক্রুটমেন্ট কিন্তু বার করা হবে। তো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।